দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বর্তমানে এক মহানাটকীয় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের প্রথাগত মিত্রতা এবং আঞ্চলিক প্রভাবের বলয় ছাপিয়ে বাংলাদেশ এখন এক নতুন কৌশলগত ভারসাম্যের পথে হাঁটছে। বিশেষ করে বর্তমান সরকারের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপগুলো বিশ্লেষকদের মনে এই প্রশ্নটি বারবার উস্কে দিচ্ছে, তবে কি দীর্ঘদিনের আঞ্চলিক দাবার চালে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? সবচেয়ে আলোচিত বিষয়টি হলো আগামী জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর। এই সফরটিকে কেবল একটি সাধারণ রাষ্ট্রীয় সফর হিসেবে দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আসন্ন সফরকে বাংলাদেশ চীন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা পাশে থাকবে। এই সফরটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন ভারতের প্রভাব বা তথাকথিত আগ্রাসন থেকে মুক্তির পথ নিয়ে দেশের ভেতরে নানা জল্পনা কল্পনা চলছে। বাংলাদেশের এই নতুন পথ চলায় কেবল চীন নয়, যুক্ত হয়েছে দূরপ্রাচ্যের সূর্যোদয়ের দেশ জাপানও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘ বিরতির পর জাপান তাদের দীর্ঘদিনের শান্তিবাদী নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এখন তাদের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছেন। আশ্চর্যের বিষয় হল, জাপানের এই নতুন অস্ত্র ক্রেতার তালিকায় শীর্ষস্থানীয় নাম হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম। আগামী 15ই মে টোকিওতে অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশকে অত্যাধুনিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিতে পারে জাপান। বিশ্লেষকরা মনে করছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে জাপান তাদের বন্ধু দেশগুলোকে অত্যাধুনিক ধ্বংসাত্মক হাতিয়ার দিয়ে শক্তিশালী করতে চায়। আর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য আমূল বদলে যেতে পারে। দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার এই মহাযজ্ঞে সবচেয়ে বড় চমকটি আসছে বগুড়া থেকে। Here we want a state-of-the-art air base to be prepared, where our advanced fighter jets will certainly arrive. And in this match, our government is also providing us with a lot of cooperation. Continuing, we will be able to give good news that we are purchasing new fighter jets. উত্তরবঙ্গের এই জনপদকে দেশের পরবর্তী স্ট্র্যাটেজিক পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিমান বাহিনী প্রধানের দেওয়া তথ্য মতে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার। এটি কোনো সাধারণ ঘাঁটি হবে না, এখানে মোতায়েন করা হবে নতুন প্রজন্মের অত্যাধুনিক জঙ্গি বিমান। সরকারের এই উদ্যোগ উত্তরবঙ্গের সামর্থ্যকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং জাতীয় নিরাপত্তাকে এক অভেদ্য দুর্গে পরিণত করবে। এর পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে বড় বড় মালবাহী কার্গো বিমান ওঠানামার উপযোগী করা হচ্ছে, যা উত্তরবঙ্গের কৃষি এবং বাণিজ্যিক পণ্যের রপ্তানি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সাথে পাকিস্তানের সহযোগিতাও এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির ঢাকা সফরে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য এবং সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার রোধে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক মনেতে MOU স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে একে অপরকে সহযোগিতা করবে। এছাড়া তন্ত্রবাদ এবং অর্থনৈতিক অপরাধ দমনেও উভয় দেশ একমত হয়েছে। এমনকি রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়েও পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এই নতুন সম্পর্ক শুধু কূটনৈতিক সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং কৌশলগত বাস্তবতায় এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে, বাংলাদেশ এখন কোনো একটি নির্দিষ্ট শক্তির ওপর নির্ভর না করে একাধিক শক্তিশালী রাষ্ট্রের সাথে প্রতিরক্ষা এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। একদিকে চীনের ঐতিহাসিক মাইলফলক সফর, অন্যদিকে জাপানের অত্যাধুনিক মরণাস্ত্রের প্রস্তাব এবং পাকিস্তানের সাথে নিরাপত্তা সহযোগিতা, সব মিলিয়ে বাংলাদেশের এই বহুমুখী কূটনৈতিক চাল আঞ্চলিক রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করছে।
দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যে প্রভাবের বলয় প্রতিষ্ঠিত ছিল সেটি এখন যেন ধীরে ধীরে পরিবর্তনের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ নিজের অবস্থানকে নতুনভাবে সাজাতে শুরু করেছে, যেখানে কূটনীতি, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ একসাথে মিশে তৈরি করছে নতুন সমীকরণ। এখন প্রশ্ন একটাই, এই নতুন কৌশলগত চাল কি সত্যিই দক্ষিণ এশিয়ার পুরনো দাবার বোর্ডকে উল্টে দিতে চলেছে, নাকি এটি আরও বড় কোনো ভূ রাজনৈতিক সংঘর্ষের? সময়ই হয়তো তার উত্তর দেবে।